তোমরা অনেকেই আমাকে বেশ কয়েকদিন ধরে মেসেঞ্জারে হোক বা ইউটিউবের কমেন্টে হোক অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা, রূপম দা, বরবাদে কি সত্যি যিশু সেনগুপ্ত থাকতে চলেছে? আবার আমি যখন বরবাদের কাস্টিং নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানেও যিশু সেনগুপ্ত নাম নেওয়া সত্ত্বেও অনেকে আমাকে কমেন্টে লিখে যিশু সেনগুপ্ত থাকছেন না। তো যিশু সেনগুপ্ত সত্যি বরবাদ সিনেমায় থাকছে কিনা সেটার একবার কনফার্মেশন তোমাদের দেওয়ার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এই ভিডিওটা মূলত আমি বলতে এটাই চাইছি যে যিশু সেনগুপ্ত সিনেমায় অ্যাকচুয়ালি থাকছে কি থাকছে না। দেখো, আমি কিন্তু বরবাদ নিয়ে একটা কাস্টিং, বরবাদে যারা যারা থাকতে চলেছে তাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি বলেছিলাম যে বরবাদে কিন্তু যিশু সেনগুপ্ত থাকছে। তো আমি ওখানেও কমেন্টে দেখেছিলাম যে অনেকে লিখেছে যে রূপম দা, বরবাদে কি যিশু সেনগুপ্ত থাকছে, এটা 100% কি শিওর? তুমি কি শিওর হয়েই বলছো? আমি তখন কমেন্টের রিপ্লাইও করেছিলাম যে হ্যাঁ, বরবাদে কিন্তু যিশু সেনগুপ্ত থাকতে চলেছে। এবার থাকতে চলেছে এই কথাটা আমি কেন বললাম, নিশ্চয়ই আমার কাছে কনফার্মেশন আছে বলেই তো আমি বলেছিলাম। ইভেন গতকালকে আমি কমেন্ট পেয়েছি যে যিশু সেনগুপ্ত থাকছে কি থাকছে না এটা নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে না, মানে অনেকেই বানায়নি। তাহলে কি মানে গুজব? তাদের কাছে কি এটা গুজব হয়ে গেল? সাকিবিয়ানদের কাছে কি এটা গুজব? একদমই না। যিশু সেনগুপ্ত বরবাদ সিনেমায় থাকছে, এটা আমি তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। যিশু সেনগুপ্ত থাকছে, এবং যিশু সেনগুপ্ত শুধু থাকছেই না, যিশু সেনগুপ্তকে তোমরা যেরকম ভাবে দেখবে বরবাদ সিনেমায়, এরকম লুকে যিশু সেনগুপ্তকে আমরাও আগে দেখিনি। মানে চমকে যাবে, মানে সবাই চমকে যাবে। সোজা কথায় সবাই চমকে যাবে তার লুকটা যখন তোমরা দেখবে। বড় বড় পেজ যখন মানে চঞ্চল চৌধুরী যেরকম ডায়লগটা নিয়ে প্রশংসা করেছিল তুফান সিনেমার টিজারে, ঠিক দেখবে টিজারে যখন মানে যিশু সেনগুপ্ত ধরো একটা লুক বেরিয়ে এলো বা যিশু সেনগুপ্তর একটা ঝলক দেখা গেল, তখন সবাই দেখবে প্রশংসা করবেই করবে। এবার এটার কনফার্মেশন আমি কি করে বলছি? এটার কনফার্মেশন আমি মানে এখান থেকে এমন একটা সোর্স থেকে বলছি, এটা হচ্ছে শরৎ মিউজিক ভেঞ্চার্স। তোমরা সবাই জানো কৌশালীদি এবং সৃঞ্জয় দা শরৎ মিউজিক ভেঞ্চার্সে দুজন ওনার। তারা বরবাদের শুটিং এ গেছিল এবং তারা পরবর্তীকালে ভিডিও করে কিন্তু বলেছিল, এবং সেখান থেকেই আমি কনফার্মেশনটা পাই, সেখান থেকেই তোমরাও কনফার্মেশন অনেকে পেয়েছো। কিন্তু এখনো অনেকের মনে সন্দেহ। বরবাদে যিশু সেনগুপ্ত আছে, তারা নিজেরা দেখেছে। তারা যখন বোম্বেতে গেছিল, মুম্বাইতে গেছিল বরবাদের শুটিং দেখতে, তখন তারা যিশু সেনগুপ্তকে দেখেছে এবং এটা তারা পরেও ভিডিও করে বলেছে যে যিশু সেনগুপ্ত তো শুধু থাকছেই না, যিশু সেনগুপ্ত কিন্তু একটা লুকও থাকছে। তো যাই হোক, ওটা নিয়ে আমি আর লুক নিয়ে কথা বলছি না। কিন্তু হ্যাঁ, যাদের কাছে এখনো মনে হয় যে যিশু সেনগুপ্ত থাকছে না, যিশু সেনগুপ্ত এখনো কনফার্ম নয়, আমি এখনো বলে রাখছি যিশু সেনগুপ্ত কনফার্ম। যিশু সেনগুপ্ত সিনেমা মানে শুট হয়ে গেছে। যেরকম আমরা ইন্ডিয়াতে দেখলাম ইদিকা পলের শুট হলো, সাকিব ভাইয়ার পোর্শনের শুট হলো, জাহিদ ইসলাম ভাইয়া, আমি কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম, তার ডাবিং শেষ হয়ে গেছে, সে পর্যন্ত বোম্বেতে এসেই শুট করেছে। সাকিব ভাইয়ের সঙ্গে তার স্ক্রিন শেয়ারিং রয়েছে। সে কিন্তু বাংলাদেশে শুট করেনি, সে বোম্বেতে এসেছিল, বোম্বেতে এসে শুট করে গেছে। আর সাকিব ভাইয়ের সঙ্গেও তার স্ক্রিন শেয়ার রয়েছে। তো ম্যাক্সিমাম স্টার কাস্ট অ্যান্ড ক্রিউরা মানে ইন্ডিয়ার মুম্বাইতে মুম্বাইতে অলরেডি শুট করে ফেলেছিল সেই সময়। এবং যিশু সেনগুপ্ত ভিলেন হিসেবে আছে, এটাও তোমরা জানো, যারা যারা জানো আর কি, জানতে আর কি। একটা টাসেল তোমরা দেখতে পারবে এবং মারাত্মক মানে রকমের একটা টাসেল হতে চলেছে। এবং এই সিনেমায় অ্যাকশন করছে দুজন অ্যাকশন ডিরেক্টর। প্রথম হচ্ছে রবি বর্মা। তোমরা সবাই তার অ্যাকশন দেখেছো রাবণ সিনেমায়, এবং রাবণ সিনেমায় যে অ্যাকশন ছিল মাইন্ড ব্লোয়িং একটা অ্যাকশন। সিনেমার গল্প ভালো না হলেও সিনেমার অ্যাকশন 1 নম্বর লেভেলের অ্যাকশন, এরকম অ্যাকশন বাংলা আগে হয়নি। আরেকজন অ্যাকশন ডিরেক্টর, সে হচ্ছে আরজাস গুলাম, যাকে তোমরা তুফানে অ্যাকশন করতে দেখেছো। তুফান সিনেমার যে অ্যাকশন ডিরেক্টর, অ্যাকশন খুব একটা ছিল না তুফানে, গান শটই বেশি ছিল, হ্যান্ড টু হ্যান্ড কয়েকটা ছিল, আর ওয়ান টেক শটে ছিল অ্যাকশন। তো সেই লেভেলের অ্যাকশন তো তুফানে আমরা পাইনি, কিন্তু বরবাদে আমরা সেরকম পাবো, ভায়োলেন্স পাবো। তো সেই জায়গা থেকে আরজাস গুলাব স্যার যে খাদানো অ্যাকশন করেছে, তুফানও অ্যাকশন করেছে। এবং রবি বর্মা আজ পর্যন্ত বাংলায় জিদ্দার সঙ্গেই সিনেমা করেছে, রাবণ, মানুষ আর হচ্ছে বুমেরাং। কিন্তু সব থেকে ভালো অ্যাকশন ভালো লেগেছে আমার রাবণ সিনেমাটায়। অসাধারণ মানে একজন অ্যাকশন কোরিওগ্রাফার, সে বলিউডের একজন অ্যাকশন ডিরেক্টর, তার মানে রেমুনারেশন বহুত বেশি, বহুত বেশি। তো সেই জায়গায় একটা ফ্যান্টাস্টিক অ্যাকশন দেখতে পারবো, এইটুখানি মনের মধ্যে একটা ইয়ে রয়েছে। যাই হোক, এটাই বলবো আপাতত। তোমরা আই থিঙ্ক নিশ্চিন্ত যে মানে বরবাদের মধ্যে যিশু সেনগুপ্ত থাকতে চলেছে, এবং এটা আমি কনফার্ম করে দিলাম আজকেই যে 100% যিশু সেনগুপ্ত থাকছেই থাকছে। বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্ত আছে। তোমরা যদি টিজারেও না দেখতে পাও, তোমরা যদি ট্রেলারেও না দেখতে পাও, সিনেমায় তোমরা দেখতে পারবে, এই গ্যারেন্টিও তোমাদের দিয়ে দিলাম। হয়তো মনে হতেই পারে টিজারে দেখালো না, ট্রেলারে দেখালো না, তাহলে কি থাকছে না? আরে দেখো না, তোমরা দেখো। মানে তুফানের সময় গুজবটা রটেছিল ঠিকই,
সেই গুজবটাকে বাস্তবায়ন করতে চলেছে মেহেদী হাসান হৃদয় ভাইয়া, এইটুকানি বলে দিলাম। বরবাদে তোমরা দেখতে পারবে যিশু সেনগুপ্তকে, এবং আমি তো মানে চাইছি যে যিশু সেনগুপ্ত ভার্সেস সাকিব ভাইয়া, এটা যখন বড় পর্দায় দেখবো কি হবে। মানে দুজনেই অসাধারণ একজন অভিনেতা, এবং যিশু সেনগুপ্ত তো মানে সারা ওয়ার্ল্ড কাঁপাচ্ছে। প্রত্যেকটা জায়গা, সাউথ থেকে শুরু করে বলিউড, সব জায়গায় যিশু সেনগুপ্ত, মানে প্রত্যেকটা সিরিজে এখন তাকে দেখতে পারে, ভালো ভালো সিরিজে। তো যাই হোক, এটাই বলবো, এটা বলেই ভিডিওটা শেষ করবো। তোমরা নিশ্চিন্তে থাকো যে যিশু সেনগুপ্ত থাকছে বরবাদ সিনেমায়। যাই হোক, এটা নিয়ে কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।